চৈতি রান্নাঘরে আজকে সবাইকে শুভেচ্ছা। কিভাবে ঘরে বসে সহজে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই করা যায় আজকে আমি দেখাবো। এখন চিকেনটা কেটে নিব, আপনারা দেখুন। আমি মুরগিটা সাইজ মতো কেটে নিব, বেশি বড়ও করব না, ছোটও করব না, এই যে এরকমভাবে কেটে নিব। শুধু মাংস নিব, আমার কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নিয়ে আসব। দেখুন আমি চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন কিছু মশলা রেডি করে নেব। আমি কড়াইতে কিছু জিরে দিয়ে দেব, 1 চামচ পরিমাণ জিরে ভেজে নেব। জিরাটা আমি বেশি ভাজবো না, এর মধ্যে দিয়ে দিব সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর একটু জয়ত্রী এগুলো দিয়ে হালকা করে একটু ভেজে তারপর নামিয়ে নেব। হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব। এগুলো আমি এখন গুঁড়ো করে নিব। ভালো করে গুঁড়ো করে নিব। এখন আমি আদা নিব, এখানে পাকা পাকা দেখে কাঁচামরিচ পাকা পাকা দেখে নিয়েছি, কিছু দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো রসুন নিয়েছি। আমি একসাথে এগুলো বেটে নিব। আমি এগুলো মিহি করে বেটে নিব।
মশলা বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আমি মশলাটা একটু সিদ্ধ করে নিব, একটু জাল দিয়ে নিব। আমি কাঁচা মশলা চিকেনে মাখবো না, জাল দিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে চিকেনে মাখবো। আমি মশলাগুলো জাল দিয়ে নিব। একটু জাল পাবে তাই একটু জল দিয়ে দিচ্ছি, বাটি ধোয়া জল মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা যদি জাল দিয়ে নেই তাহলে চিকেনের মধ্যে ভালোভাবে লাগবে। কাঁচা মশলাটা কিন্তু চিকেনে ভালোভাবে লাগতে চায় না। মশলাটা জাল দিয়ে নিলে চিকেনে ভালোভাবে লাগবে এবং খেতেও অন্যরকম একটা মজা লাগবে। মশলাটা হতে থাক, আমি চিকেনগুলো উঠিয়ে নেই। চিকেনগুলো আমি তুলে নেই। এখানে 1 কিলো চিকেন আছে। ঠিক এইভাবে ছোট ছোট করে, বেশি ছোটও না আবার বড়ও না, ঠিক এইভাবে করে সাইজ করে নিয়েছি। এতে মাংসটা ভালো সিদ্ধ হবে। মশলাটা যখন একটু শুকনো শুকনো হবে তখন আমি নামিয়ে নিব। মশলা কিন্তু গরম দেওয়া যাবে না, মশলাটা জাল দিয়ে ঠান্ডা করে তারপরে চিকেনে মাখতে হবে। আমরা অনেকেই সাধারণত মশলা কাঁচা মেখে থাকি, কিন্তু আজকে রেসিপির গোপন টিপস হলো আমরা যদি মশলাটা জাল দিয়ে নেই তাহলে চিকেনের গায়ে ভালোভাবে মেখে যাবে এবং চিকেনের ভিতরে মশলাটা খুব সুন্দর ঢুকবে, তাতে চিকেনটা খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। মশলাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এটা একটু ঠান্ডা হতে দিব, মেলে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখানে 1 চামচ আছে, এখানে 1 চামচ আছে। আমি চিকেনের মধ্যে ঢেলে নিব। এখানে যে আমি মশলাটা ভাজলাম সেগুলো গুঁড়ো করে রেখেছি, এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিব। সামান্য হলুদ গুঁড়ো দিব আধা চা চামচ, আর স্বাদ মতো লবণ দিব। এই যে মশলাটা আমি জাল দিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে, আমি সবটুকু মেখে নিব। এখন চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিব। মশলাটার কালার কত সুন্দর এসেছে। মশলাটা জাল দিয়ে নিয়েছি দেখে দেখেন চিকেনের গায়ে কি সুন্দর মেখে আছে, লেগে লেগে আছে। যদি কাঁচা মশলা দিতাম তাহলে এভাবে সুন্দরভাবে লেগে থাকতো না। দেখুন, দেখেছেন একদম লেগে লেগে আছে।
দেখেন দেখতেও কত সুন্দর লাগছে চিকেনগুলো। আর জলও ছাড়ছে না। দেখেন যদি মশলাটা জাল দিয়ে নেন তাহলে কিন্তু জল ছাড়বে না, এভাবে চিকেনের গায়ে সুন্দর মতো লেগে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি মেখে প্রায় 2 ঘন্টা আমি রেখে দিব নর্মাল ফ্রিজে ঢেকে। আমি 2 ঘন্টা রেখে দিব, তারপর আমি ভাজবো। একদম রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই হবে। তাহলে আমি 2 ঘন্টা পর নিয়ে আসব। আমি ময়দার সাথে 1 চামচ জিরে, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর যে বেটে রেখেছিলাম জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো মেখে নিয়েছি, চিনি আর লবণ 1 চামচ পরিমাণ আমি ময়দার সাথে মেখে নিয়েছি। এখন মাংসগুলো আমি মেখে নিব। মেখে নিব মাংসগুলো এভাবে ভালো করে মেখে নিব। মেখে নিয়ে এগুলোকে আমি আবার জলের মধ্যে ভিজিয়ে নিব। এভাবে জলের মধ্যে আমি ভিজিয়ে নিব। ভিজিয়ে নিয়ে আবার এগুলোকে আমি তুলে একটা থালে রাখবো। থালে রেখে আবার এগুলোকে আমি ময়দার মধ্যে আবার মিলিয়ে নিব। ভালো করে মাখবো, একদম যেন ময়দাটা ভালো করে লেগে পড়ে। এখন আমি ঢাকি দিয়ে দিয়ে এগুলো তেলে ছেড়ে দিব। এখন আমি নাড়াচাড়া দিব। তেলটা যেন বেশি গরম না হয়। দেখুন একদম রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে। তেলটা হালকা তাপে থাকবে, হালকা হালকা তাপ থাকবে তেলে। চিকেন ফ্রাই হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। বাকিগুলো এখন দিয়ে দিব। এভাবে
ঝেড়ে ঝেড়ে দিয়ে দিব। আমি এই চিকেন ফ্রাইয়ের সাথে একটা চাটনি বানিয়ে দেখাবো। আমি কিছু ধনেপাতা নিয়েছি আদা, একটু আদা, রসুন 4-5 টুকরো, এগুলো আমি মিহি করে বাটবো। সাথে দিব কয়টা পুদিনা পাতা। আমি এগুলো মিহি করে বেটে নিব। দেখুন আমার চাটনিটা মিক্স করে বাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। চাটনিটা একটু ঘন হবে। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিব আর চিনি দিব, আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো আছে সেটুকু দিয়ে দিব। একটা বড় এক টুকরো লেবু নিয়েছি, এই লেবুর রসটুকু আমি পুরোটুকু এই চাটনির মধ্যে দিয়ে দিব। দেখুন চাটনিটা এই চিকেন ফ্রাইয়ের সাথে খেতে খুব ভালো লাগবে। দেখেন আমি কিছু বনরুটি নিয়েছি, এগুলো আমি কেটে নিব। এগুলো ভেজেছি, এগুলো আমরা বার্গার হিসেবেও খেতে পারবো। দেখুন আমি বার্গারও সাজিয়েছি আর চিকেন ফ্রাইও রেখেছি সাথে, আর একটা চাটনি করেছিলাম। এই চাটনিটাও আমি চিকেন ফ্রাই দিয়ে চাটনিটা খেতে খুব ভালো লাগবে, আর আপনারা বার্গার বানিয়েও খেতে পারবেন।